আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, দীপ্ত প্রকাশনীর প্রকাশক। আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো আমাদের বই প্রকাশের যে আপডেটগুলা দিচ্ছি, সেই আপডেটের দ্বিতীয় আপডেট হচ্ছে আমাদের এই 'প্রথম তুমি' কাব্যগ্রন্থটি। এটি খুবই গুণগত মানসম্পন্ন। আমার দৃষ্টিতে যারা নতুন লেখক বা লেখিকা আছে, আমাদের প্রকাশনীর কিউআর কোড এবং প্রকাশনীর লোগোটা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আমাদের যে ফরম্যাটটা আছে দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা আমরা মূলত করে থাকি। এটা হচ্ছে আমাদের প্রিন্টার্স লাইন। এর পরবর্তীতে আপনি দেখেন কবিতার যে প্রথম যে কবিতাটি আছে সেই কবিতাটি মূলত এর পরবর্তীতে উৎসর্গ দিয়েছি, ভূমিকা দিয়েছি। এর পরবর্তীতে প্রথম তুমি, অর্থাৎ বইয়ের যে নামটি আছে সেই নামটি মূলত এই কবিতার উপর অবলম্বন করে করা হয়েছে। যাই হোক, এই দ্বিতীয় বইটি যে মিরাজুল ইসলাম লিখেছেন, প্রথম তুমি, এটি আমি ভিতরে বেশ কয়েকটি ভালো মানসম্পন্ন বলতে পারেন নতুন লেখক হিসাবে আমি ইন্সপায়ার করার জন্য বলছি না, আসলে তিনি চেষ্টা করেছেন খুব সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। প্রেম, ভালোবাসা, আবেগ, অনুরাগ এই বিষয়গুলো তুলে ধরেছেন। খুবই ভালো মানের একটি বই, নতুন লেখক হিসাবে অবশ্যই। তো আশা করছি আমাদের গ্রন্থমেলা 2025 সালে 17 নম্বর স্টলে লিটিল ম্যাক চত্বরে এই বইটি আমাদের স্টলে পাবেন। যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করছি বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো আপনিও আশা করছি দেউলিয়া তো হবেনই না, বরঞ্চ আরও উৎসাহিত হবেন। এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রকাশনা 2025 সালের বইমেলায়। তো আশা করছি যারা নতুন লেখক লেখিকা আছেন তারা আমাদের যে এই কার্যক্রমটা আপনাদের ভালো লাগবে বা ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে একটা কথা না বললেই না, যেমন এই মিরাজুল ইসলাম নতুন লেখক, আমার এই ভিডিও বার্তার মাধ্যমে তার সাথে আমার মূলত কমিউনিকেশন হয়েছে। তিনি আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার সাথে কমিউনিকেশন করেছেন। আমি তাকে বিভিন্ন গাইডলাইন দিয়েছি, সেইভাবে সে গাইডলাইন অনুযায়ী আমাদেরকে রেসপন্স করেছে। অ্যাজ এ রেজাল্ট সুন্দরভাবে আমার সাথে কিন্তু এই লেখকের কোনো দেখা সাক্ষাৎ এ পর্যন্ত হয়নি, অথচ তার বইটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সে ঘরের মধ্যে বসেই সুন্দরভাবে বই প্রকাশ করে ফেলেছে। তো দীপ্ত প্রকাশনী মূলত ডিজিটালি কাজ করে থাকে, মানে আপনার কোনো প্রকার প্যানিক নিতে হবে না। আপনি ঘরের মধ্যে বসে পান্ডুলিপিটা এবং টাকাটা সেটা দুইভাবে দিতে পারেন, বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। এইভাবে আপনি ঘরে বসে একদম বিশ্বস্ততার সাথে আপনার বই প্রকাশ করতে পারেন। তো আশা করছি আমার দ্বিতীয় দ্বিতীয় যে বইয়ের আপডেটটা এটা আপনাদের ভালো